এই গ্রামে ছোটকালিয়া গ্রামস্থ বাসুদেবের বসবাড়িতে গাঁদার গাছ রোপণ করছে। সেই সংবাদ মোতাবেক আমরা সদর ইউনূস স্যার এবং এসএলএন স্যারের সাথে যোগাযোগ করি এবং একটা টিম গঠন করি। গঠন করার পূর্বক আমরা বাড়িতে আসি, তার ঘরের সাথে পিছনে একটা শুকনা গাঁদা গাছ, এটা সে গাছটা শুকাইতেছিল এবং পরবর্তীতে একটি গাছ, জীবিত গাছ প্রায় 12 ফিট লম্বা উদ্ধার করি। এসএলএন স্যারও আমাদের সাথে আসেন, যোগদান করেন এবং উদ্ধার করি এবং আমরা বাসুদেব বর্মনকে গ্রেফতার করি। আচ্ছা, এই যে গাঁজা গাছ উদ্ধার করেছেন তাতে কতটুকু পরিমাণ গাঁজা হতে পারে? অনুমান 8-10 কেজি। এটা হচ্ছে আপনাদের আইনে কোন ধারার কত লঙ্ঘন হয় এবং কি? একটা প্রশ্ন শেষ করি, যে 8 থেকে 10 কেজি যা অনুমান বলছেন, তার বাজার মূল্য কেমন? আসলে বাজার মূল্য হয় না, এটা আমরা বলতে পারবো না। না না, অনেক সময় আপনাদের মাদক দ্রব্য অধিদপ্তর আমাদের বাজার মূল্যটাও অনেক সময় বলে দেয়। আমরা অনেক সময় লিখতাম, কিন্তু এখন উপরে থেকে নির্দেশে সরকারি কোনো মার্কেট প্রাইস নাই, এক এক জায়গায় এক এক ভ্যালু। স্যার, এখন আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে যে আপনাদের আইনের কত ধারা লঙ্ঘন হয় এবং এই প্রেক্ষিতে কি শাস্তির বিধান রয়েছে? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 36-এর 1-18 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 20-এর 9 ধারা লঙ্ঘন অপরাধ 2 বছর থেকে 5 বছর সাজা মৃত্যুদণ্ড বিধান হয়েছেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, উনি এই ব্যাপারে বিশ্লেষণ দিবেন। এ পর্যায়ে আমি বলি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 9 ধারায় যদি এ ধরনের গাছ চাষ করতে হয়, চাষ করতে হইলে অফিসিয়ালি লাইসেন্স নিতে হয়। চাষের ক্ষেত্রেও লিমিটেশন আছে। যদি কোনো গাছ হয় এমন যে ওষুধ উৎপাদন বা এই ধরনের কোনো উপকারী কাজের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রেও লাইসেন্স নিতে হয়। ওনার কাছে আমরা কোনো লাইসেন্সের বিষয় পাই নাই। উনি কোনো লাইসেন্স আমাদের, আপনার কাছে কি কোনো লাইসেন্স আছে? আমার 1 মিনিট কথা বলার সুযোগ দিলেন? অবশ্যই আপনাদের জিজ্ঞেস করবো চাষ করার লাইসেন্স আছে কিনা। স্যার, এটা আটকো জ্বালা হয়েছে, এটা চাষের জন্য না। তার মানে ওনার কাছে চাষের কোনো লাইসেন্স নাই। এবং আমাকে যখন এটা জানানো হয়, আমি অন দ্য স্পট, আমি একটু বাইরে ছিলাম, যার কারণে আসতে আমার একটু দেরি হয়েছে। তবে এসে এখানে অপরাধ উদ্ঘাটিত হয়েছে, যেমনটা হয় মোবাইল কোর্টে যে উদ্ঘাটিত হতে হয় বা সংঘটিত হতে হয়। যেহেতু লাগানো উঠানোর সময় আমি ছিলাম না, এজন্যই বললাম উদ্ঘাটিত হয়েছে। আর 36-এর 1-18 ধারায় যে শাস্তি রয়েছে, সেই বিধান অনুযায়ী অনন্য 1 বছর থেকে শুরু হবে। 1 বছরের নিচে আসলে শাস্তির সুযোগই নেই। ওনাকে শাস্তি দেওয়া হয়েছে 1 বছর 4 মাস এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। যদি উনি জরিমানা দণ্ড পরিশোধ করিতে এখন না পারেন, তাহলে ওনাকে আরো 1 মাসের শাস্তি দেওয়া হবে। এটা অনাদায়। এই হচ্ছে আজকের জন্য ডিক্লারেশন। আর এই অঞ্চলের মানুষের জন্য ছোট্ট একটা লাইন একটু বলি, এই ধরনের মাদক দ্রব্যের চাষ আপনারা কেউ দয়া করে করবেন না, কেউ সেবন করবেন না, পরিবহন করবেন না, বিক্রি করবেন না। পরিবহন করা যে কত বড় সমস্যা, কত বড় বিপদ ডেকে আনতে পারে, তা আপনারা আজকে সবাই এখানেই দেখলেন। এবং আমরা চাইবো যে আপনারা সবাই সতর্ক হয়ে যান, এই অঞ্চলটাকে মাদক মুক্ত করার। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। ধন্যবাদ। আমার 1 মিনিট সুযোগ